গাছে যখন ফুল ফোটে তখন কত সুন্দর মনটা ভরে যায়, তাই না? নিজের গাছে যখন ফুল ফোটে দেখে আনন্দ লাগে, তাই না বন্ধুরা, বলো? গুড আফটারনুন এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা সকাল থেকে, দেখেছো, সকাল ব্লগ সকাল থেকে শুরু করতে করতে সকালবেলায় চলে আসে। দুপুর থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর এই যে নিয়ে এসেছি হেনা, হেনা করব আজকে। কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম টক দই, আর তোমার একটুখানি চায়ের লিকার দিয়েছি। আর মা লেবু দিচ্ছিলাম, মা বারণ করলো যে লেবু দিতে হবে না, লেবুতে একটু তোমার অ্যাসিডিটির পরিমাণটা মানে মানে খার টাইপ আছে, তার জন্য লেবুটা দিতে হবে না। তো এমনি সে হেনা পাউডার আর টক দই দে, ব্যাস তাহলেই হবে। আর এদিকে খেয়ে নিচ্ছি শশা। তো অনেক কাজবাজ আছে, রান্নাবান্না করব দুপুরবেলা আর সকালবেলা। আজকে করেছি ডালিয়ার খিচুড়ি, তো সকাল থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করিনি আর সেজন্য দেখানো হয়নি। মাথার মধ্যে প্রচুর টেনশন আছে আজকে, কারণ কি বলো তো, গতকাল হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল, তো শানেরও সামনের বছর মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এরকম টাইমে। শানের তো কোনো চিন্তাভাবনা নেই, চিন্তাভাবনা যত আমার, বুঝলে বন্ধুরা। রান্না করছি হেলেন চা, মাথাটা ওই দিকে আরো দেখ, হ্যাঁ আরো হেলেন চা রান্না করছি। আর এই যে মাথায় দিয়েছি হেনা, হেনা দিয়ে এই যে হেনা দিয়েছি, হেনা দিয়ে শুকাবে, তারপর স্নান করবো। অনেক বেলা হয়ে যাবে আজকে, এখন অনেকটাই বেজে গেছে, বেলা হয়ে গেছে এখন অনেকটা। আর রান্না করতে আজকে দেরি হয়ে গেছে, দুপুরবেলা আজকে অনেক দেরি করে উঠেছি ঘুম থেকে, দেরি সব দেরি করে উঠলে সব কিছু দেরি হয়ে যায়। তা শুক্তো বসিয়েছি, মা এই যে শুক্তো, আর মা বলেছিল রাঁধুনি ফোড়ন দিতে, আমি রাঁধুনি ফোড়ন দিইনি, ভুলে গেছি রাঁধুনি ফোড়ন দিতে, বুঝতে। রান্নাটায় ধ্যান দিই, নাহলে রান্না খারাপ হয়ে গেলে খেতে পারবো না। ঠিক আছে, রাখছি, টাটা, পরে কথা বলবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে মোছামুছির পালা। তো মুছে নেব গ্যাসটা। আমি তো ওই যে লিকুইডটা দিয়ে মুছি, তোমার হ্যান্ড ওয়াশ, লিকুইড বলছি, হ্যান্ড ওয়াশটা দিয়ে মুছি। তো মুছে নিচ্ছি। আর কাকিমা কদিন ধরে আসছে না, কদিন বলতে গতকাল আসেনি, তা আর আজকে আসেনি। তো সকালবেলা বেশি বাসন হয়নি, কারণ কি আমরা কালকে রাত্রিবেলায় মেজে রেখেছিলাম, 2-4টে রেখেছিলাম বাসন, যে যদি আসে তো মাজবে, আর যদি না আসে তাহলে একেবারে মেজে দিতে পারবে। তো সেই জন্য ভয়েতে 2-4টে বাসনই রেখেছি, তো সকালবেলা সেই কটা মেজে নিয়েছি আমি। আর এই যে লাস্টে রান্নাবান্না হয়ে গেছে, শুধু কড়াইটার প্রেশার কুকারটা ছিল, মাও মাজছে আমিও মাজছি, দুজনে মাজামাজি করছি। যে যখন বেসিনের ধারে যাচ্ছে তখন সেই মাজতে শুরু করছে। হয়ে গেছে মাজা ঘষা, এবারে ভাবছি যে ফ্রিজটার নিচটা আর সাইডটা প্রচণ্ড নোংরা হয়েছে, তো ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব, মানে ফ্রিজের তলাটা একটু পরিষ্কার করবো। আর দেখছো সামনেরটা ভেঙে গেছে, এইরকমই একদিন কোনো দিনও টানতে গিয়ে সামনের মাথাটা ভেঙে গেছিলো পরিষ্কার করতে গিয়ে। দেখো ফ্রিজের পাশে কত ময়লা, এই কোনাটায় কাকিমা পরিষ্কার করে না, আর কাজের মানুষ দিয়ে কাজ করা বুঝতেই পারছো। তো যাই হোক, আর কি বলবো, তো ভালো করে আজকে মুছে নেব ফ্রিজটা, উপরটাও মুছবো আর বাইরের কোনা কাচারিও মুছতে হবে। উপর থেকে যা যা ছিল তোমার হচ্ছে গিয়ে ফুলের টব, তারপরে একটু কলিন, তারপরে একটু ওষুধ, তেলের একটা বোতল সব ছিল, সেগুলো সব নামালাম। আর ওপরের কভারটাও নামালাম, কভারটা কাচবো না, এমনি কভারটা ঝেড়ে নিয়েছি ভালো করে। আর কভারটা বেশি দিন হয়নি যে পাতা হয়েছে, নতুনই বলতে পারো। তো যাই হোক, কভারটা একটু ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে উপরটা ভালো করে মুছবো, দিয়ে তারপরে আবার কভারটাকে চড়িয়ে দেবো। তো এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তাড়াতাড়ি মানে নোংরাটা কম হয়। আর আমার আগে পুরো ফ্রিজটায় কভার ছিল, পুরো ফ্রিজের সাইড ফাইড সবতে কভার ছিল। সেটা মা হাতে বানিয়ে দিয়েছিল একটা কাপড় দিয়ে। তো সেটা আমি খুলে ফেলেছি, আর খুলে ফেলে এই কভারটা আমি কিনেছিলাম, কিনে তারপরে এই কভারটা আমি ইউজ করি, মানে ওপরের যে ঢাকনাটা। আর এই যে কলিন দিয়ে ওপরগুলো মুছে নিচ্ছি। আর ভিতরে অনেক সবজি আছে, ভিতরে আজকে পরিষ্কার করব না,
আর ভিতরে অনেক খানিক দিন আগেই পরিষ্কার করেছিলাম, কয়েকদিন আগে, আর এখন করব ওপরটা পরিষ্কার। তো ফ্রিজটা একটু খারাপ বলতে নিচটা একটু জং ধরে গেছে, তো ভালোই রয়েছে ফ্রিজটা, খারাপ না। দেখা যাক, যদি খারাপ হয়ে যায় তারপরে একটা নতুন ফ্রিজ। এখন সব কত সুন্দর দূরপাল্লার ফ্রিজ বেরিয়েছে না, কেমন আলমারি আলমারি টাইপসের মতো দেখতে, গোল্ডেন কালার, এই গোল্ডেন বলছি, স্টিল কালারের, তো ওই কিনবো ভাবছি। তো যে কদিন চলছে চলুক, আর এই তারপরে কিনবো, দেখা যাক। আর এই দেখো, এই যে হেনা দিয়েছি, তো বেশ খানিকটা শুকিয়ে এসছে হেনাটা, মানে মাথার চুলটা বেশ টান টান ধরছে, বেশ খানিকটা শুকিয়ে আসছে। আর তারপরে কি টিভির ক্যাবিনেটের ওইগুলো পরিষ্কার করলাম, টিভি ফিভি সব পরিষ্কার করলাম, তারপরে টিভির ওখানে যা যা ফার্নিচার আছে সমস্ত পরিষ্কার করে চলে এসেছি। এই যে আমার এই দিকে, আমার এইটা হচ্ছে ফেভারিট প্লেস আমার, তোমার হচ্ছে গিয়ে বার কাম ক্যাবিনেট, এখানে চলে এসেছি। আর অ্যাকোরিয়াম আছে, তো এইগুলোকে পরিষ্কার করব। দেখো বার আছে, কিন্তু বারে আসল জিনিসই নেই, আর কি করা যাবে। তো এই যে এই পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কাচের কাপগুলো যখন, মানে কাচের গ্লাসগুলো যখন পরিষ্কার করি না, ধরে ধরে নিই, কারণ কি একটা যদি পড়ে যায় তাহলেই গেল। আর এগুলো সব অনলাইন থেকে আমার হাজব্যান্ড মশাই কিনেছিল, আর তার মধ্যেখানে একটা ফেটে গেছিলো, যখন ওরা আমাদের বাড়ি কালী পুজোর সব অনুষ্ঠানে সব গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে, তখন তার মধ্যে একটা ফেটে গেছিলো। তো কি করা যাবে, লোকজনকে দিলে তারা তো যত্ন সহকারে ব্যবহার করে না, না এ কি আর বাড়ির মানুষ যে যত্ন সহকারে ব্যবহার করবে। তো এই দেখো কালি একটা, মানে আমার সেই মাথার ইসেটা, হেনাটা ওইখানে লেগে গেল সাদা দেয়ালের মধ্যে, তা আমি ওই কাপড় দিয়েই ভালো করে একটু মুছে নিলাম। আজকে পরিষ্কার করব, নেমেছি কাজে, তো করেই ছাড়বো। হ্যাঁ, তো এই যে ওপর চলে এসেছি, ওপরে মুছতে। এই যে উপরে যেগুলো ফটো ফ্রেম ট্রেম রাখি, এইখানে মুছতে, এখানটা অনেকটাই ফাঁকা থাকে, তো এখানে এরকমভাবে ফটোগুলো সাজিয়ে রাখি। তো প্রচুর ধুলো পড়েছে জানো বন্ধুরা, এত ধুলো মানে কি বলবো। আর ধুলো যেমন, সেরকম হচ্ছে গিয়ে তোমার মাকড়সার ঝুল। আর এই যে সানের ছোটোবেলায় দুটো ছবি আছে, ওইগুলো হচ্ছে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর চেয়ারে বারবার করে ওঠা নামা না খুব কষ্ট হয়। আর এই যে ওপরে হচ্ছে ক্যামেরাটা সেট করেছি, আর ফ্লাওয়ার ভাসটা আজকে ঝেড়ে নিচ্ছি, এমনি কাপড় দিয়ে ঝাড়ছি। আর ঠাকুমার যে ছবি আছে ওগুলোও পরিষ্কার করব। আর ফ্লাওয়ার ভাস ঝাড়তে গিয়ে একটা ফুল আর দুটো পাতা পড়ে গেল, তো সেগুলো আবার সেট করে রাখলাম ভালো মতো করে। আর চলে এসেছি এবারে নিচে, সোফাটা পরিষ্কার করব। সোফার একটা না ঝাঁটা কিনতে হবে, এই যে প্লাস্টিকের যে ঝাড়ুগুলো আছে না, তো সেইগুলো কিনতে হবে ভাবছি। তো বাজারে যাব, বিকালবেলা যাওয়াই হচ্ছে না, বিকালবেলা যেতে গেলেই রোজই তো ঝড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর বেরানোই হচ্ছে না বিকালবেলা। তো যাই হোক, তোমার সোফাটা ঝাড় দেওয়ার জন্য একটা ঝাড়ু কিনতে হবে, আলাদাই ঝাড়ু কিনতে হবে। দেখবে ওই তোমার নারকেলের যে ওই শলা যে হয়, ওইগুলো দিয়ে না ভালো মতো সোফা টোফা ঝাড় দেওয়া যায় না। ওই প্লাস্টিকের যে ঝাড়ু হয় ওইগুলো দিয়েই ঝাড় দেওয়া যায় সোফা, নারকেলের শলাগুলো দিয়ে খাট ঝাড় দেওয়া ঠিক আছে, কিন্তু সোফা ঝাড় দেওয়া যায় না। সব কিছু মোছামুছি, ঘরদোর ফার্নিচার সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলে এসেছি ভালো করে ঘরটা ঝাড় দেব। হ্যাঁ, ঘরটা ঝাড় দিয়ে নেব, আর তারপরে লাস্টের যে কাজ আছে সেটা হচ্ছে ঘরটা মোছা। তো ঘরটা ঝাড় দিতে দিতে আর কাজ করতে করতে প্রচুর পরিমাণে আমি ঘেমে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু তাহলেও কি হবে, আমার ঘাম কি আর কমবে? ঠান্ডা ওয়েদারে আমার ঘাম কমবে না। আর এই দেখো, এই সোফার এই যে ছোট্ট টুলের মতো আছে, এই টুলটার নিচটাও একটু নোংরা পড়েছে, নোংরা বলতে একটু ঝুল টুল ছিল, তো সেগুলোকেও আমি এই যে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। ব্যাস, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। এইবারে চলে এসেছি তোমার ঘর মুছবো। আর ঘর মুছবো, এক বালতি জল নিয়ে এসেছি। আর আমি এই ঘরটা মুছি অন্তত তোমার ট্যাঙ্কির জলে মুছি, কারণ কি ট্যাঙ্কির জলে আমাদের তোমার করা আছে, ফিল্টার করা আছে, ওর জন্য ট্যাঙ্কির জলটা ইউজ করি। আর দেখছো কি পরিমাণে আমি ঘেমে গেছি। আর আমাদের এখানে প্রচুর আয়রন, জলে না প্রচুর আয়রন, এত আয়রন না সাদা জামা কাপড় হলুদ হয়ে যাবে এরকম আয়রন জলে। তো যাই হোক, জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লাইজল। তো সেই ক্লিপটা কি করলাম কে জানে, দিলাম নাকি ভুলে গেলাম।
লাইজল দিয়ে তারপরে এই যে কোনা কাচারি, এই যে তোমার ফ্রিজের পাশে যে কোনাটা যে নোংরাটা ছিল, বললাম না যে কাকিমা মোছে না, ওই জায়গাটা ভালো করে মুছছি। আর ঘর মোছার সময় না যদি কেউ পাড়ায় না তাহলে বড্ড বিরক্ত লাগে। সকালবেলা কাকিমা ঘর মোছে, তখন তো আর পাড়ানো টাড়ানো হয় না, কারণ কি সকালে শানও ওঠে না, আর আমি এদিকে রান্নাবান্নার করি, তাড়া থাকে। তো যাই হোক, ঘরটার মোছা হয়ে যাওয়ার পরে এই যে বাইরে চলে এসেছি, আঁকশি লাগাবো। এই যে আঙুর গাছ, এটা আঙুর গাছের আঁকশি লাগাবো, তার জন্য হচ্ছে গিয়ে ডালপালা কাটছি। আর এই হানি একটা দড়ি ধরে দিচ্ছে, হানিকে বলছি একটু দড়ি দিয়ে দে, তা দড়ি দিয়ে দিচ্ছে, আমি ওই বেঁধে দিচ্ছি ডালের সাথে ওই তোমার লাঠিটাকে। আর এই যে এইদিকে হচ্ছে দুটো গাছ ছিল, আঙুর গাছ দুটো আনা হয়েছিল, এইদিকে গৌতম বাজছে একটা আর আমি বাজছি একটা। আর হানিকে বলছি, হানি ডালটা গাছটা শুকিয়ে গেছে, তুই কিন্তু বিকালবেলা জল দিস। আর লাঠিটা বারবার করে পড়ে যাচ্ছিলো জন্য আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি লাঠিটা পুঁতবো বলে। সন্ধ্যার সময় তরকাটা ভিজিয়ে রাখলাম, কালকে তরকার ডাল করব, মানে তরকার ডাল বলতে তরকা করব ব্রেকফাস্টে, তো তার জন্য সব সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে ছোলাটাও ভিজিয়ে রেখেছি, ছোলা এমনি খাবো। আর গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলায় চাও করব, মানে বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, দুধ চা। আর আটাও নিয়ে নিয়েছি, আটা মাখাবো। আর এদিকে দুধ জাল দেবো দই পাতানোর জন্য। তো সব মিলেমিশে আবার সন্ধ্যার সময় বিজি হয়ে গেলাম। চা খাওয়া হয়ে গেছে আমাদের, এবারে পাঁপড় ভাজবো। সন্ধ্যাবেলায় কিছু না খেলে মনটার মধ্যে কেমন করতে থাকে, তাই না? আর বাইরের খাবার এই গরমে না খাওয়াই ভালো, তবুও খাবো। আর এখন ওয়েদার তো খারাপ, বেরোতে পারছি না জন্য কিছু আনতেও পারছি না বাইরে থেকে। তো যাই হোক, পাঁপড় ভেজে নিচ্ছি। তো সারাদিন আজকে অনেক কাজই করেছি, সেই তোমার শুয়েছি 4টের সময় আর উঠেছি 6:30। এত টায়ার্ড ছিলাম সন্ধ্যাবেলায়, মানে বিকালের দিকে ঘুমিয়েই পড়েছিলাম, টেরই পাইনি যে সন্ধ্যা কখন হয়ে গেছে। তো নাও, আজকে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখানের মতো রাখছি, ব্লগটাকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর ভালো থেকো। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো ওকে, বাই।